শেয়ার বাজারে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য যা অনিয়ম সরকারি প্রতিষ্ঠান আইসিবির জন্য তা হয়েছে নিয়ম। দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকলেও নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। আইসিবির নানা অসঙ্গতি নিয়ে সানিয়া আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শেয়ার বাজারে তালিকাভুক্ত বহু কোম্পানির কর্পোরেট পরিচালক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অন্যান্য পরিচালকদের শেয়ার কেনাবেচা করতে ঘোষণা দেওয়ার নিয়ম থাকলেও আইসিবি সে নিয়মের ঊর্ধ্বে। এতে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার দর ওঠানামায় আইসিবির একক আধিপত্য বিরাজ করায় পুঁজি হারানোর সংখ্যায় থাকেন বিনিয়োগকারীরা, যার বড় উদাহরণ ন্যাশনালটি। যখন আমরা দেখলাম যে আমাদের ন্যাশনালটি কোম্পানির কিছু শেয়ার আছে, এখানে আমাদের কিছু সেলেবল কিছু শেয়ার আছে, এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো, তখন আমরা ডিসিশন নিলাম ঠিক আছে আমরা কিছু শেয়ার বাইরে সেল করি। ঠিক আছে, ওটিসি মার্কেটের শেয়ারগুলো এক শ্রেণীর কারসাজি চক্রের কাছে কম দরে বিক্রি করেছে আইসিবি। উদ্দেশ্য ছিল আইসিবির কাছ থেকে শেয়ার কিনে এসএমই মার্কেটে তালিকাভুক্ত করিয়ে উচ্চ দরে শেয়ার বিক্রি করবে সেই চক্র। বিএসইসির গত কমিশনের পূর্ণ সমর্থন থাকা ও আইসিবির কিছু কর্মকর্তার কমিশন বাণিজ্যের রয়েছে নানা অভিযোগ। ওটিসি গ্রুপের যে শেয়ারগুলো সেল করা হয়েছে, দেখেন প্রত্যেকটা শেয়ারে আমি ভালো টাকা প্রফিট করেই কিন্তু আমি সেল করেছি, এবং এই সেল করাতে আমার দুইটা জিনিস উপকার হচ্ছে। একটা হয়েছে এই যে সেল করার পর যে টাকাটা আমি পাচ্ছি, সেই টাকাটা আমি নতুনভাবে আবার মার্কেটে ইনভেস্ট করতে পারতেছি। নতুবা কী হতো, ওটিসি শেয়ার আমার বছর পর বছর ধরে রাখতে হতো, আমার কোনো রিটার্ন ছিল না। এটা কিন্তু আইসিবির জন্য ভালো হয়েছে, মার্কেটের জন্য ভালো হয়েছে। আইসিবি যতগুলো মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি হয়েছে তার মধ্যে ইউএফএস মিউচুয়াল ফান্ড একটি। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ইউনিভার্সাল ফিনান্সিয়াল সলিউশনকে 300 কোটির ওপরে টাকা বিদেশে লোপাট করে নেওয়াতে আইসিবি সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে। একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউএফএস, ওনার 3টা মিউচুয়াল ফান্ড ছিলেন, কমার্শিয়াল পেপার ইস্যু করে তারা কিছু টাকা নিয়েছে, এবং ওই টাকাটা পরবর্তীতে তারা ডাইভার্ট করে বের হয়ে গেছে। এই টাকা উদ্ধারের জন্য যা কিছু করার দরকার আমরা সবই করছি, এবং এই কোম্পানির যিনি চেয়ারম্যান উনিও একাধিকভাবে চিঠি দিয়েছেন যে তারা টাকাটা যে টাকাটা এখান থেকে নেওয়া হয়েছে টাকাটা পরিশোধ করে দেবে। 13,000 কোটি টাকার পোর্টফোলিও পরিচালনা করা আইসিবির বর্তমান অবস্থা নেমেছে অর্ধেকে। দুর্বল কোম্পানির শেয়ার কিনে কারসাজি চক্রকে করে দেয় পার্কিংয়ের ব্যবস্থা। এতে সামগ্রিক ক্ষতিতে পড়ে প্রতিষ্ঠান। নানা অভিযোগে জর্জরিত আইসিবিতে কি সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে, নাকি সঠিকভাবে করছে ব্যবসা পরিচালনা, সে বিষয়ে জানতে প্রয়োজন সঠিক তদন্ত। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।